পাহাড়ের চূড়ায় পৌঁছানো কি আপনার কাছে একটি দুঃসাধ্য কাজ মনে হয়? যদি বলি কোনো পরিশ্রম ছাড়াই আপনি পৌঁছে যেতে পারেন মেঘের রাজ্যে, হ্যাঁ, অসম্ভব মনে হলেও ঠিক এই কাজটি বাস্তবে করে দেখিয়েছেন চীন। কোনো ট্রেকিং বা হাইকিং নয়, বরং এসকেলেটরের চেপেই আপনি পা রাখতে পারেন আকাশ ছোঁয়ার উচ্চতায়। চীনের জোজিয়াং এবং চিংসিং প্রদেশের বিভিন্ন পাহাড়ে পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে এই বিশেষ ক্রাউড ল্যাডার বা মেঘের সিঁড়ি। এর মধ্যে সম্প্রতি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে চংকিংয়ের উশান কাউন্টিং গার্ডেন্স এসকেলেটর। এটি প্রায় ৩,০০০ ফুট লম্বা একটি বিশাল সিস্টেম, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮০ তলা ভবনের সমান উচ্চতায় পর্যটকদের অনায়াসেই পৌঁছে দেয়। যেখানে আগে কয়েক ঘন্টা পাহাড়ে চড়তে হতো, এখন সেখানে মাত্র ২০ মিনিট আপনি মেঘের রাজ্যে দাঁড়িয়ে চারপাশ উপভোগ করতে পারবেন। এই অভাবনীয় প্রজেক্টটি কেবল একটি সিঁড়ি নয়, বরং ২১টি পৃথক এসকেলেটর এবং লিফটের এক সমন্বিত রূপ। এই প্রযুক্তির ফলে শিশু এবং বয়স্ক ব্যক্তিরা যারা আগে দুর্গম পাহাড়ের চূড়ায় পৌঁছানোর কথা ভাবতেই পারতেন না, তারাও এখন অনায়াসেই তিয়ানসাং বা লিংসাং পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারছেন। নিরাপত্তার জন্য এতে রয়েছে মজবুত গার্ডরাইল এবং মাঝে মধ্যে বিশ্রামের জন্য বিশেষ প্ল্যাটফর্ম, যেখান থেকে দেখা যায় কুয়াশার ঢেউ খেলানো অপূর্ব দৃশ্য। তবে এই উদ্ভাবন নিয়ে আলোচনা সমালোচনাও কম নয়। সাধারণ পর্যটকরা একে আশীর্বাদ মনে করলেও অনেক পর্বত আরোহী মনে করেন এটি পাহাড়ের আসল রোমাঞ্চ কমিয়ে দিয়েছে। সমালোচকদের মতে যান্ত্রিক এই সিঁড়ি পাহাড়ের প্রাকৃতিক নীরবতা এবং বিশুদ্ধ পরিবেশকে কিছুটা ব্যাহত করছে। যদিও চীনা কর্তৃপক্ষের দাবি, পর্যটক শিল্পকে সবার জন্য উন্মুক্ত করে এই সহজ মাধ্যমটি গড়ে তোলা হয়েছে। বিতর্ক যাই হোক, ইঞ্জিনিয়ারিংয়ের এই বিস্ময় এখন চীনের পাহাড়গুলোকে বিশেষ অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত করেছে। আপনি যদি পাহাড় ভালোবাসেন কিন্তু ট্রেকিং করতে ভয় পান, তবে এই ক্লাউড ল্যাডার হতে পারে আপনার পরবর্তী গন্তব্য।